দেখেন, ট্রাম্প যে কত বড় বিপজ্জনক মানুষ, এখন আমেরিকার যারা নীতি নির্ধারক বা চিন্তাবিদ, তারাও কিন্তু বলছে, ট্রাম্প বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো কথা বলছেন। এটা বলছেন বার্নি স্যান্ডার্স। তিনি হচ্ছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স, সবাই তার নাম জানে। তাহলে এই বার্নি স্যান্ডার্সের মতন সারা বিশ্বের লোকজন কিন্তু বোঝে যে ডোনাল্ড ট্রাম্পের আসলে কোনো মানসিক ভারসাম্য নেই। আজকে আজকে না, মানে ১ ঘন্টা আগে কি বলছে, ২ ঘন্টা পরে আরেক রকম, ৩ ঘন্টা পরে আরেক রকম। এই যে বারবার কথা উল্টায় আমাদের দেশে, আপনাদের ওই বলা হয় না যে প্রয়াত জেনারেল এরশাদের ব্যাপারে বলা হয় যে এরশাদের কথার কোনো দাম নেই বা কোনো মূল্য নেই। যখন তখন এক সময় এক রকম কথাবার্তা বলে। তো এটা হলো একটা ছোট উদাহরণ আরকি। ট্রাম্পের একটা ছোট ভার্সন ছিল আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল এরশাদ। তো ট্রাম্প আরো বিপজ্জনক। সে বারবার একটা চিন্তা করেন যে আলোচনা চলতেছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ব্যাপারে ইরানের। ইরান বলতেছে এটা শান্তিপূর্ণ, তাদের অর্থনৈতিক উন্নয়নের এটা কর্মসূচি। এবং তারা এটাও বলছে যে সেখানে যুক্তরাষ্ট্র অংশ নিতে পারে। তারা দেখতে পারে যে আসলে তারা কি করতেছে। এইরকম একটা প্রস্তাব দেওয়ার পরও হামলা চালানোর পর যুক্তরাজ্যের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনিও বিস্ময় প্রকাশ করছেন। কারণ আ জেনেভাতে যে আলোচনা চলছিল উম যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে তিনিও ছিলেন। তিনিও অবাক হয়েছেন যে এতদূর পর্যন্ত এগোনোর পর হঠাৎ করে আকস্মিকভাবে বলা নেই, কওয়া নেই, ধুম করে ইরানের সর্বোচ্চ নেতাসহ সেখানে সেনাপ্রধান, আইআরজিসির প্রধান এবং মানে খামেনির আম পুত্রবধূ, তার নিজের স্ত্রী, সন্তানরা সুদ্ধা তাদেরকে উড়ায় দিল। এই লোকের সাথে কি আপনি ইয়ে করবেন? এখন সে ইরান বারবার বলতেছে আমরা যুদ্ধবন্ধ চাই, আলোচনা চাই। কিন্তু সেই আলোচনার লক্ষ্য যাতে হয় স্থায়ী যুদ্ধবন্ধ। আজকে একটু যুদ্ধবিরতি হবে, ২ দিন পরে আবার যুদ্ধ হবে, না। এটা তারা চায় না। তো এটা কি অন্যায়? কিন্তু ট্রাম্প তো সেটা মানতেছে না। সেইজন্য ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোকে বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখছেন, ইরানে যুদ্ধ শুরু করার পর ১ মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরনের বিবৃতি আসছে। কি আসছে? ওই যে নরক নেমে আসবে ইরানে, প্রস্তর যুগে পাঠায় দেবে ইরানকে। এই কথাগুলোকে মানসিক ভারসাম্যহীনের মতন কথা বলা হচ্ছে। এক ধরনের কি বলবো শক্তিমত্তা দেখাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ইরানে যুদ্ধ শুরু করার ১ মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরনের বিবৃতি আসছে। মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে, এই যুদ্ধ বন্ধ করুন। যুদ্ধ বন্ধের ব্যাপারে কিন্তু তার কোনো ইয়ে নেই। কিন্তু কত আবদার যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। সেখানে জাহাজ চলাচল থাকবে। আর ইরানের উপরে যত ধরনের অস্ত্র আছে, সমস্ত অস্ত্র দিয়ে হাজার মানুষকে মারবে। ৩৩,০০০ ঘরবাড়ি অবকাঠামো ধ্বংস হয়েছে। তার মধ্যে প্রাচীন অবকাঠামো আছে, হাসপাতাল আছে, বিশ্ববিদ্যালয় আছে, শিশুদের যে ছোট বিদ্যানিকেতন, সেগুলি পর্যন্ত আছে। এগুলিও কোনো অপরাধ না। এই হচ্ছে ট্রাম্প, দর্শক।